বাচ্চারা হচ্ছে সবসময় ভ্যারিয়েশন পছন্দ করে, হয় সেটা কালার ভ্যারিয়েশন বা টেস্টের ভ্যারিয়েশন। আপনি যখন খেলনা দিবেন সেখানেও ওরা কালারফুল পছন্দ করে, সেটা খাবারেও সেম অবস্থা। তো চলেন আমি ইরজুকে কীভাবে এরকম করে খাবার বানিয়ে দিই আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করি। তো এই রোলটা দেখতেছেন, এটা হচ্ছে আমার নিজের বানানো। ফার্স্টে আমি এই রোলটা নিয়ে এরকম চপ চপ করে কেটে দিই, এক সাইডে রোল দিই, একটা রোল আমার জন্য একটা রোল ওর জন্য। তো এক পাশে খেজুর, খেজুর যে শরীরের জন্য কী পরিমাণ উপকারিতা রাখে ওটা তো বলা বাহুল্য। এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার। তো আমি 3-4টা খেজুর এরকম করে ওকে কেটে দিই। ও হচ্ছে এমনি নর্মালি খেতে চায় না, তো টুইস্ট হচ্ছে এই যে এখানে দেখেন স্ট্রবেরিটা ও খেতে খেতে একটু বিরক্ত হয়ে গিয়েছিল, তাই আমি একটু চকলেট গার্নাশ তৈরি করি ডেইরি মিল্ক চকলেট দিয়ে। চকলেট তো সব বাচ্চারাই পছন্দ করে, আপনি যেই খাবারই একটু চকলেটের ছোঁয়া লাগাবেন দেখবেন বাচ্চারা এমনিই অ্যাট্রাক্ট হবে খাবারের প্রতি। তা আমি স্ট্রবেরিটা এরকম করে একটু চকলেটের মধ্যে সোক করে তারপরে দিই যে খেজুরের উপরেও একটু করে চকলেট ছিটিয়ে দিই যাতে ও ইন্টারেস্ট নিয়ে খায়। একপাশে যে অ্যাপেল দিয়ে দিলাম, সবগুলো খাবারই হচ্ছে স্বাস্থ্যকর। আর রোলটা যে দেখতেছেন ওটাও বাসায় বানানো, মানে এখানে সবগুলো খাবারই হেলদি। তো এইভাবে করে বাচ্চাদেরকে প্রত্যেকদিন যদি আপনারা খাবারের আইটেমের মধ্যে এরকম হেলদি খাবারগুলো রাখেন, বাইরের খাবার না দিয়ে এভাবে করে নিজে বানিয়ে কিছু ইন্টারেস্টিং কিছু, যে দেখেন আমার মেয়ের সামনে নিয়ে আসার সাথে সাথেই সে খুশি হয়ে গেছে দেখে, মানে খাওয়ার বাচ্চারা এরকম দেখে জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট হয় যখন, তখনই ওদের খাওয়ার আগ্রহটা বাড়ে। এভাবে করেই আর কি ভুগিচুগি করে বাচ্চাদের, এখনকার বাচ্চাদের খাওয়াইতে হবে, নাহলে তো আমাদের যেমন আমরা যে মাইর খেয়ে খাওয়া শিখছি ওইটা তো আর এখন হবে না। তো পরে আর কি সে টেস্ট করা শুরু করলো, টেস্ট করে পরে আমাকে বলতেছিল আম্মু সবগুলো খুব মজা হয়েছে। আমাকে দেখাচ্ছিল যে এটা বেশি মজা হয়েছে, সে অলরেডি খাচ্ছিল যে স্ট্রবেরিটা, তারপর আবার বলতেছিল আম্মু রোলটা মজা হয়েছে, একবার এক একটা বলতেছিল। তো সব কিছুই সে মাসাল্লাহ খেয়ে নিয়েছে। তো যাই হোক, আপনারা সবাই আপনার বাচ্চাদেরকে এভাবে করে দেওয়া ট্রাই করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।